মুরগির রোস্ট করব। প্রথমে আমি মুরগির মধ্যে জিরা, গরম মশলা, আদা, তারপরে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, শুকনা মরিচ, হলুদ দিয়ে মাখিয়ে রাখছি। বাটা মশলা দিয়ে মাখিয়ে রাখছি আধা ঘন্টা। তারপর রান্না করার 10 মিনিট আগে টক দই দিয়েছি এবং টক দইটা পুরাই শুধু ক্রিমটা দিয়েছি। পানিটা ঝরে ফেলে দিয়ে ক্রিমটা দিয়ে মাখিয়ে রাখছি। এখন চুলাতে তেলের পরিমাণ একটু বেশি। রোস্টে এই মাংস রান্না এই রোস্টের মধ্যে যদি একটু তেলের পরিমাণ বেশি দেওয়া হয় তো খেতে ভালো লাগে, তাই রোস্টে একটু তেলের পরিমাণটা বেশি দিয়েছি এবং পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজগুলি লাল হওয়া পর্যন্ত এইভাবেই নাড়তে হবে। এবার পেঁয়াজটা লাল হয়ে আসছে। আমি মশলা থেকে মাংসটা আলাদা তুলে রাখছি এবং যে মশলাটা বেঁচে ছিল সেই মশলাটা দিয়ে দেব এবং এতে রসুন কুচি আছে, রসুন কুচি আর মাখানোর যে মশলাটা ছিল সেই মশলাটা এবার একসাথে করে খুব সুন্দর করে কষিয়ে নেব। মশলাতে তেল উঠে আসলে একটু পানি দেব। আমি এই তরকারিটাতে হাতে বানানো টক দই দিয়েছি। হাতে বানানো টক দই দিলে এতে চিনির প্রয়োজন হয় না এবং টকও লাগে না, আলাদা একটা স্বাদ লাগে খেতে। তাই আমি নিজ হাতে টক দই বানিয়ে তারপরে এই মাংসটা তৈরি করছি। এবার আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমার তুলে রাখা মাংসটা দিয়ে দেব। আজকে আমি মুরগি রোস্ট করছি। এভাবে মাঝে মাঝে রোস্ট করি, খেতে খুব মজা পাই তো, সবাই পছন্দ করে পরিবারের, তাই সবাই মিলে এই রোস্টটা আমরা খাই। মাঝে মাঝেই রান্না করি, বেশ সুস্বাদু। আমি রোস্টটা কষাচ্ছি, তবে রোস্টটা অনেকক্ষণ ধরে কষাইতে হবে। প্রথমে একটু বেশি জালে, পরে আস্তে আস্তে জাল কমিয়ে দিয়ে হালকা একটু বেশি আসে অনেকক্ষণ ধরে এটা কষাইতে হবে। এই যে আমার রোস্ট রান্না শেষ, প্রায় শেষের দিকে। পানি যা ছিল সম্পূর্ণ শুকিয়ে গেছে এবং উপরে তেল ভেসে উঠছে। আর একটু রাখবো তেলের উপর, যাতে না তেলটা একবারে মাখা মাখা হয়ে যায়, তারপরে নামাবো। এটাই হচ্ছে আমাদের আজকের রেসিপি, ব্রয়লারের রোস্ট। খেতে দারুণ, দুর্দান্ত, সেই টেস্ট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার মঙ্গল কামনা করি। আল্লাহ হাফেজ।